কামড় দিয়েছিল সাপ। সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধূ। আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়ে ভিড়। বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলেঘাটা গ্রামের বধূ কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধূ নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। সেই সময় তার ডান হাতে একটি চন্দ্রবোরা সাপ কামড় দেয়। কোনো রকমের সাপটি ধরে ফেলে। পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায়। চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। জীবন্ত সাপ নিয়ে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হইচই পড়ে যায়। সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায়। তড়িঘড়ি ওই বধূর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় ও ডক্টর মধুরিমা মণ্ডল। ঘটনা প্রসঙ্গে বধূর দেওর বিভাস নস্কর জানিয়েছেন, সাপ কামড় দেওয়ার সাথে সাথে সাপ ধরে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রবোরা সাপ প্রচুর হারে বেড়ে গিয়েছে। অন্যদিকে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোরা সাপ কামড় দেয়। তিনি চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন। বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনেই সুস্থ রয়েছেন। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, চন্দ্রবোরা সাপের কামড়ে দুজন ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে, পর্যাপ্ত পরিমাণ এভিএস দেওয়া হয়েছে। তবে বধূর ক্ষেত্রে একটা বিরল ঘটনা জানা গিয়েছে। কৃষ্ণা দেবীকে গত 10 বছর আগে চন্দ্রবোরা সাপ কামড় দিয়েছিল। বর্তমানে চন্দ্রবোরা সাপের প্রজনন অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। তাছাড়া চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। কামড়ের ঘটনা আরও ঘটবে, সাবধানতা অবলম্বন প্রয়োজন। এছাড়া সাপ কামড় দিলে ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। মনে রাখতে হবে, সাপে কামড় দেওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে সরাসরি নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো জরুরি। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি থাকে না। ছোট না বড়? চন্দ্রবোরা আপনি চেনেন? আমরা ভেবেছি ঢুসে পড়াতে এখানকার ডাক্তারবাবুরা বলছে যে চন্দ্রবোরা। বাড়ি কোথায় আপনার? রাঙা বেলেঘাটা। নাম কি আপনার? কৃষ্ণ নমস্কার। তারপর কামড়ানোর পরে কি গুনিনের কাছে গেছিলেন? হাসপাতালে এলেন? বারুইপুর হাসপাতালে গিয়েছিলাম। বারুইপুর থেকে এখানে এলেন? বারুইপুর থেকে এক গৃহবধূ এলেন পেয়ারা বাগানে কাজ করতে গিয়ে চন্দ্রবোরা কামড় দিয়েছে এবং তিনি এটাও জানাচ্ছেন যে অতিরিক্ত চন্দ্রবোরার দাপট বেড়ে গিয়েছে। কি বলবেন? চন্দ্রবোরার দাপট না, এই মুহূর্তে কেউটে, কালাচ এবং চন্দ্রবোরার সরসাপেরই বাচ্চা হচ্ছে। আমাদের যারা রেস্কিউ করে এরকম বন্ধুদের কাছে প্রচুর খবর। এই যে পেশেন্ট সোনারপুর থেকে এসছে, বারুইপুর থেকে এসছে, শত শত চন্দ্রবোরার বাচ্চা হয়েছে। তার পাশাপাশি কেউটের বাচ্চাও হসপিটালে এসছে। এবং এই গত 15 দিনে আমাদের হাসপাতালে প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে। তারা সবই কিন্তু এই বেবি চন্দ্রবোরা বা বেবি কেউটের কামড় নিয়ে এসছে। বেবি কেউটে বা বেবি চন্দ্রবোরার এবং বড় চন্দ্রবোরার ক্ষেত্রে পার্থক্য আছে একটি, সেটা হচ্ছে এদের ভেনম গ্ল্যান্ডটা অনেক ছোট থাকে, যার ফলে গ্ল্যান্ডে ভেনমের পরিমাণ কম থাকবে, কিন্তু কনসেন্ট্রেশন অফ দ্য ভেনম, তার ভেতরে যে কম্পোজিশনের কোনো হেরফের বা তার কী বলে পার্থক্য থাকবে না। যার ফলে সাপে কামড়ানো জনিত যেসব সমস্যা থাকার কথা, সমস্ত সমস্যা কিন্তু এক্ষেত্রে দেখা যাবে। ইভেন এমনও দেখা গেছে যে বাচ্চা চন্দ্রবোরা সাপের কামড়ের পেশেন্ট এসছে, তার কোনো সোয়েলিং নেই বা কোনো সাইন অফ এনভেনোমেশন নেই, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার পরে তার গাম ব্লিডিং স্টার্ট করেছে। এগুলো আমাদের দেখা আছে। তাই আমি যারা আমার কথা শুনছেন, যেসব চিকিৎসকরা বা যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন, তাদেরকে খুব সজাগ হতে বলবো। যদি চন্দ্রবোরা সাপের কামড় আসে, সে বেবি চন্দ্রবোরা হোক বা যাই হোক না কেন, এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এভিএস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য বা সময় নষ্ট করা যাবে না। আমার যেটা বলা থাকে যে সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএসই পারে সব ধরনের সাপে-কাটা রুগীকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য। এক্ষেত্রে আমি বলবো, যদি 2 ঘন্টার ভেতরে 30 ভাইল অফ এভিএস গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যদি দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো সাপেরই কামড়ানোর পরে যেসব লক্ষণ দেখা দিয়ে মানুষের ক্ষতি হতে পারে, যেমন কেউটি সাপের কামড়ের ক্ষেত্রে রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে, কালা স্কাউট সাপের ক্ষেত্রে রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে, আর চন্দ্রবোরার ক্ষেত্রে শুধুমাত্র কিডনি নষ্ট হবে, সেটা কিন্তু হবে না যদি আপনারা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস দেন। যারা ডাক্তার বা চিকিৎসকরা এই কাজে যুক্ত, তাদের জন্য বলবো। সাধারণ মানুষকে বলবো, একদম সময় নষ্ট করা যাবে না। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসুন। যেসব হাসপাতালে সরকারি প্রত্যেকটি হাসপাতাল কিন্তু এভিএস এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসার যা
ওষুধপত্র সব কিন্তু মজুদ আছে এবং প্রশিক্ষিত চিকিৎসক আছে। আপনারা যদি সঠিক সময়ে নিয়ে আসেন, আমরা চিকিৎসা করে সব রোগীকেই সুস্থ করে তুলতে পারবো। যদি আপনার সময় নষ্ট করেন, চন্দ্রকোড়ার ক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হবে এবং কেউটে এবং কালাসের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে এবং সেক্ষেত্রে যদি ভেন্টিলেশন না দেওয়া যায় তার কিন্তু মৃত্যু অসম্ভব। মূলত আপনি যেটা বললেন যে চন্দ্রকোড়া সাপ বাচ্চা দিয়ে অতিরিক্ত বেড়ে গেছে, মূলত কি? খুব ভালো প্রশ্ন। একমাত্র চন্দ্রকোড়ার সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে, তার ভেতরে চন্দ্রকোড়ার সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে, ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয়। আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন, বলে রাখি, সেটা হচ্ছে জলের সাপ, লোনা জলের সাপ, যেটা জল কেরাল বলা হয়। আপনারা জানেন সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ, তার অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রসব করে। মূলত সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস করছে যে বারবার সাপ ধরে নিয়ে আসছে। একটা কেউটে সাপ বা চন্দ্রকোড়া সাপ একবার কামড় দেওয়ার পরে দ্বিতীয়বার যদি কামড় দেয়, সেক্ষেত্রে কি বিষ হবে? ডাবল বিষ পড়তে পারে, অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে, সমস্যা আরও বাড়বে। অতএব সাপ জ্যান্ত হোক মৃত হোক, সাপকে মারার কোনো প্রয়োজন নেই। মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন, আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন। অতএব সাপ মারবেন না, জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসবেন। মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো। আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ে ঘটেছে এবং সেক্ষেত্রে কী চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি। যে নাম আপনার? আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। যে দুজন এখন চিকিৎসা মানে যারা সাপে কাটা রুগী এসছে তারা কেমন আছে এখন? দেখুন, দুজনের, উনি সোনারপুর থেকে এসছেন গতকাল। এখন অবধি আপনার পেচ্ছাপ ভালো হচ্ছে তো? যেটা চন্দ্রকোড়া সাপের ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে, সেটা নেই। আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এক্ষুনি যে চন্দ্রকোড়া সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু খুব এটা বেশ মানে দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি। এরকম রুগী খুব কম আসে। ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি, সেটা হচ্ছে ওনার 10 বছর আগে ওনাকে একবার চন্দ্রকোড়া সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল। তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন। এক্ষেত্রে দেখা যাক, মানে এটা নিয়ে ওনার দ্বিতীয়বার। এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে, ভালো আছে, ট্রিটমেন্ট চলছে। কি হয়েছিল আপনার? মাঠে আমাদের গুরু আছে, প্লাস এই সময় ওই ধান তালা হয়েছে। এখন কাজে থেকে গিয়ে ভাত খেয়ে 2-2:30টার সময় মাঠে গেছি। সাপটা এইটুকু, 1 ফুটের মতো। ওই আলদে আমি একবার চিন্তা করতেই যাবো না যাব। যেমনই আমি বুঝতে পারি না, যখনই ও কামড়েছে আমি বুঝতে পেরে আমি তখন পেছন দিকে ঘুরে দেখি সব কামড় দিল। হ্যাঁ, তারপর আপনি কি করলেন? তারপর ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছি। সাপকে ছেড়ে দিলেন? হ্যাঁ, ওকে মারেননি? না। কেন সাপ মারলেন না কেন? কামড়ালে ও সাপ মারতে নেই, অসুবিধে আছে। তারপর আপনি কোথায় গেলেন? ওই বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে তারপরে এত বুঝতে পারি যে ছোট সাপে কামড়েছে। তারপরে হাসপাতালে এলেন না গুনিনের কাছে গেলেন? না, তারপরে হাসপাতালে এলাম। ক্যানিং হাসপাতালে। আপনার নাম কি? রামপ্রসাদ মন্ডল। রামপ্রসাদ মণ্ডল। কোথায় থাকেন? আমার বাড়ি সোনাপুর থেকে রাধানগর গেলাম। সোনারপুর থানার রাধানগর গ্রাম। এখন থানা, আগে সোনারপুর ছিল, এখন তো যেতে চলে গেছে নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুর। আর গ্রামটার নাম কি? রাধানগর। রাধানগর। পঞ্চায়েত আছে নাকি আপনার ওখানে? আমার বাড়ির কাছেই পঞ্চায়েত। কি নাম পঞ্চায়েতের নাম কি? বিনা মন্ডল। না, পঞ্চায়েতের নাম কি? কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের রাধানগরের পঞ্চায়েতের নাম বিনা মন্ডল। প্রধানের নাম? পেয়ারা বাগানে ভাজ হয়ে যাচ্ছে। তারপর ওই হাতে টেনে ডান হাতে দিয়ে সাপ কি গাছের উপর ছিল? গাছের উপরে ভাজ নিধন হচ্ছে, পরিষ্কার পানি। তারপরে কামড় দেয়? কামড় দিয়েছে, তাও কোথায় কামড় দিল? হাতে কামড় দিয়েছে, ডান হাতে কামড়। ডান হাতে কামড় দেয়। আচ্ছা, এই যে গাছের উপরে সাপ, উনি কি দেখতে পেয়েছিল? উনি ঘাসের মধ্যে দেখতে পাইনি, যখন আচ্ছা। কামড় দিয়েছে তখন বুঝতে পেরেছে। কামড় দেওয়ার পরে সাপ আবার ধরলো কিভাবে? ও আমার দাদা ছিল, দাদা ওই ঘুষের বাড়ি মাথায় মারলো সাপটা, মারলে ও দেহ হতে হয়ে গেছে। মেরে দিয়েছে সাপটা? না, পুরো মারা হয়। এই যে সাপ ধরতে গেলে পুনরায় যদি কামড়ায় ফের আবার বিষ হবে প্লাস্টিক দিয়ে না? যদি কামড় দেয়, কামড় দিতে তো পারে। দেওয়ার আগে সেই পদ্ধতি সাবধান। মানে এটা জানা আছে কি যে একটা চন্দ্রকোড়া সাপ যদি 10 জনকে কামড় দেয় 10 জনই মারা যাবে? হ্যাঁ, আমি বলছি সাবধানতা অবলম্বন করেই ধরা হয়েছে। ঠিক আছে?
আপনার কি সোজাসুজি হাসপাতালে চলে আমরা ওই এখন বিশেষ করে রানাবেলি ঘাটায় বলি পেয়ারা বাগানের মধ্যে তো ভুসিগড়া চন্দ্রগড়া মানে অ্যাভেলেবেল থেকে কেউটি সাপ তো রয়েছেই মানে অতিরিক্ত বেড়ে গেছে। প্রচুর নাট যখন কামড়ালো কোথায় নিয়ে গেছিলেন? প্রথম আমরা হয় বাড়িপুর হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে টক্সাইকোলজি দিয়েছি, তারপর এখানে নিয়ে আসলেন। কি নাম? ওনারা আমাদের ওখানে ভর্তি করতে বলেছিলেন। আপনার নাম কি? আমার নাম বিভাস মিশ্র। উনি কে হয়?